আমি দুটো নাম কোনোদিন শুনিনি। এ খুকি, বাবা মোবাইল চালাচ্ছ? বাহ, চালা। কি অবস্থা, ওই এসে অব্দি দেখছি মোবাইল চালাচ্ছে। ভালো ভালো, এদের কি হবে বলুন? এই জন্য মোবাইল খুলে দেখুন, টুনটুনি উড়িয়ে গেছে। এটা হাসি না মা? প্রত্যেক দিন আপনি মোবাইল খুলে দেখুন, আমাদের এইসব মেয়েরাই পালাচ্ছে। একটা ছেলেকে পালাতে দেখেছেন? পালায় না, এইসব মেয়েরা পালায়। কারণ কি? ওই যে এখানে বসে বসে বন্ধুর সঙ্গে কথাবার্তা চলছে, কখন যাবে। শুধু কীর্তন দিলে হবে না। আমাদের দুঃখের বিষয় কি জানেন? আমাদের ছেলে মেয়েদের যদি এই বিপদ থেকে রক্ষা করা না যায়, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এই জন্য তোমাদের বলছি, অন্য অন্য ধর্মে দেখেছো, তাদের ধর্মীয় কথা যখন তারা শোনে, তারা মোবাইল বন্ধ করে দিয়ে নিজেকে পরিপাক করে শুদ্ধ চিত্তে তাদের কথাগুলো শোনে। আর আমাদের ছেলে মেয়েরা কীর্তন শুনতে হবে, হয় মোবাইল চালাবে, নাহলে পাপড় খাবে, নাহলে বাদাম খাবে, নাহলে গল্প করবে। ওরে বাপুরে, তাহলে এদের কি করে কৃপা হবে? এই জন্য বারবার বলছি, বিশেষত মেয়েদের শিক্ষার খুব দরকার। এদের অভাব হয়ে গেছে অনেক। কারণ আমাদের যদি এই শিক্ষা যদি আমরা ছেলে মেয়েকে না দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মায়েদের কাছে, সবার কাছে আমি বলবো, শুধু বছর সালে কীর্তন দেবেন তা নয়, প্রত্যেক গ্রামে গ্রামে গীতাভিত্তিক পাঠশালা তৈরি করুন, যেখানে আমাদের ছেলে মেয়েরা উপযুক্ত শিক্ষা লাভ করতে পারে, যেখানে তারা ভাগবত কথা আস্বাদন করতে পারে। যে মেয়ে স্কুলে গেলে, কলেজে গেলে আপনি সাহস পান না যে বাড়ি ফিরবে কিনা, এই ভরসা লাভ করতে পারেন না, এমন কোনো মা বাবা নেই বাড়িতে বসে চিন্তা করে না আমার মেয়েটা কলেজে গেছে, স্কুলে গেছে, ফিরে আসবে কিনা। প্রত্যেক মায়েদের এই চিন্তা থাকে, কারণ তার প্রতি আর বিশ্বাস নেই। আমি বলছি, ওকে গীতা শিক্ষা দিন, ভাগবত শিক্ষা দিন। দেখবেন যার ভিতরে গীতা জ্ঞান আছে, ভাগবত জ্ঞান আছে, তার দ্বারা কোনোদিন কুসঙ্গ করা সম্ভব হবে না। আমি সবাইয়ের কাছে বিনীত নিবেদন করে গেলাম, এই কাজটা আপনারা করবেন। কেমন? রাধে রাধে মায়েরা।